হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ব্লগস। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সবার মাঝে। তো এটি হচ্ছে রাতের বেলা, আমি একটু দুধ জাল দিয়েছিলাম, অ্যাকচুয়ালি দই বসাবো, তাই দুধটা জাল দিয়ে নিয়েছি। তারপর সকালবেলা ঘুম থেকে উঠেই রিদিশাকে নাস্তা করিয়ে চলে গিয়েছিলাম কিচেনে। কিচেনে যাওয়ার পর আমি তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করে নিচ্ছি। আমি করলা ভাজি করছি আর ডাল রান্না করছি অ্যাজ ইউজুয়াল। আমি তো আগেই বলেছি আমার ডালটা রেগুলার রান্না করতে হয় রিদিশার জন্য, তো এই জন্যই ডালটা আগে বসিয়ে দিই সবসময়। তার এদিক দিয়ে চিংড়ি মাছটা ভুনা করে নিচ্ছি। তো আমি একটু বাইরে যাব, মানে শপিংয়ে যাব আর কি। তো ভাবলাম যেহেতু আজকে সবে কদর, তো শপিংয়ে বেশিক্ষণ লেট করব না, একটু আর্লি আসার ট্রাই করব। আর এসে রান্নাবান্না, মানে একে তো টায়ার্ড থাকবো, আবার রান্নাবান্না করলে আরও টায়ার্ড হয়ে যাব, রাতে আর নামাজ পড়তে পারবো না। তো তাই ভাবলাম যে আগেই রান্নাবান্নাটা একটু ঝামেলাটা শেষ করে তারপরে যাব। তো রান্নাবান্না শেষ করতে করতে প্রায় 12টার মতো বেজে গিয়েছে। তারপর চলে গেলাম শপিংয়ে। তো শপিংয়ে যাব আজকে, বেশি দূরে যাব না, আমার বাসার কাছাকাছি যেই সমস্ত শপিং মার্কেটগুলো আছে তো সেখানেই যাব। তো ফার্স্টে যাচ্ছি হচ্ছে ফরচুনের দিকে। তো ফরচুনের সাইডে অনেকগুলো মার্কেট আছে। তো এর মধ্যে আবার ভাবলাম যে আমার বাসার কাছে যে বগ শোরুমটা আছে ওটার মধ্যে একটু দেখে তারপরে যাই। তো এই জন্য একটু বগে ঢুকলাম আর কি। তো এখন বগের আউটলেট সবখানেই আছে। তো আমার বাসারটাই শুধু বাদ হয়ে গিয়েছিল, তাই ভাবলাম যে বাসার কাছে যেহেতু এটাতে কেন যাব না, তো এই জন্য বগে ঢুকেছিলাম। তারপর চলে গিয়েছিলাম যে ফরচুনে। ফরচুন থেকে মোটামুটি যাই দেখলাম, একটু কিছু কিনলাম, কেনার পরে তারপর চলে গেলাম আবার টুইন টাওয়ারের দিকে। তো টুইন টাওয়ারে আমার যাওয়া হয়নি, এর মধ্যে ভাবলাম যে টুইন টাওয়ারটায় একটু যাই। তো টুইন টাওয়ারে মেনলি গিয়েছিলাম হচ্ছে রিদিশার জুতা দেখার জন্য। অনেক সময় টুইন টাওয়ারে কিন্তু ভালো ভালো জুতার কালেকশান থাকে, তো এই জন্যই ভাবলাম যে টুইন টাওয়ারটাও একটু দেখে নেই কী কী নতুন কী কালেকশান আছে ওদের। তো এই জন্যই চলে গেলাম টুইন টাওয়ারের মার্কেটে। তারপর চলে গেলাম টুইন টাওয়ার থেকে বেলি রোডের দিকে। বেলি রোডের যেহেতু অনেকগুলো কালেকশানই থাকে ওদের, তো ভাবলাম যে বেলি রোডের নিউ নিউ কালেকশানগুলো দেখে নিই। তো বেলি স্টার, নাভানা এগুলোতে আগেও যাওয়া হয়েছে, তারপর আবারও গেলাম। মানে যখন যেটা চোখে লেগে যাবে আর কি, ভালো সেটাই নিয়ে নেব, এটাই হচ্ছে মূল কথা। তো এই জন্যই আমরা বেলি রোডের শপিং মলগুলো ভালো মতো ঘোরাঘুরি করছিলাম। তো শপিং করতে করতে প্রায় বেজে গেল 5টার মতো। তো ভাবলাম বাসার দিকে চলে যাব এখন, কারণ বাসায় যে আবার ইফতার তৈরি করতে হবে। তো রাস্তায় জ্যাম ছিল অনেক। তো এই তো আজকে এগুলো কেনাকাটা করলাম শপিং মল থেকে। তো মোটামুটি অনেক কিছুই কেনা হয়েছে। মিনিসো থেকে অনেক কসমেটিক্স নেওয়া হয়েছে। আসলে কসমেটিক্সই অনেক টাকা নেওয়া হয়েছে মিনিসো থেকে, আর তো শপিং তো আছেই। তো তারপর ঝটপট ইফতার রেডি করে ফেললাম। ইফতারিতে আজকে বেশি কোনো ঝামেলা করব না। ছোলা সেদ্ধ করা ছিল, একটু চানা মশলা অ্যাড করে চানা ছোলা তৈরি করে নিলাম, আর তরমুজ আনারস কেটে নিলাম, সেই সাথে একটু ডিম চপ করে
করে নিলাম খেজুর আর হচ্ছে নুডলস। ঝটপট ইফতারে আজকে এগুলোই করলাম, আর সেই সাথে জুস তো আছেই। আর আমি যেই দইটা বানিয়ে রেখেছিলাম রাতের বেলা, ওটা ফ্রিজে রেখে গিয়েছিলাম, ওই দইটাও বের করে নিয়েছি। ইফতার করার পর সবাই মিলে একটু ঠান্ডা ঠান্ডা দই খেলাম। তো এই তো আলহামদুলিল্লাহ আমাদের ইফতার আজকে ভালোই ছিল শবে কদরের। তো এখন খাওয়া দাওয়ার পরে আমরা একটু রেস্ট নিব, তারপর নামাজ পড়ব। আর আমাদের এই মানে যেই দইটা বানিয়েছিলাম এত মজা হয়েছিল যে কি বলবো, খেয়ে কেউ বলবে না যে এটা হোমমেড দই, সবাই ভাববে হয়তো বা বাইরে থেকে আনা। বাট নিজে রান্না করেছি বলে বলছি না, আসলেই দইটা অনেক ভালো হয়েছিল। তো যাই হোক, রাতের বেলা নামাজ টামাজ শেষ করে তারপর রাতে ডিনার করতে বসলাম সবাই একসাথে। রান্না তো করে রেখে গিয়েছিলাম চিংড়ি ভুনা, ডাল আর করলা ভাজি। তো এই তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থেকে বেশি করে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।